মানে হচ্ছে জল, তেজ মানে হচ্ছে আগুন, মরুত মানে হচ্ছে বাতাস, আর বোম মানে হচ্ছে আকাশ। এই পাঁচটি ভূতাত্মক পদার্থ দিয়ে যে আমাদের শরীরটা তৈরি হয়েছে, এই শরীরের ভিতরে আরো একটা শরীর আছে যে শরীরটা আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু সেটা অনুভূতি সাপেক্ষ জ্ঞান। পদার্থের সমন্বয়ে একটা শরীর গঠিত হয়েছে। কি কি? সেটা হচ্ছে মন, বুদ্ধি এবং অহংকার। এই 8টা পদার্থ দিয়ে আমাদের এই দেহটা তৈরি হয়েছে। তাহলে 5টি হচ্ছে স্থূল এবং 3টি হচ্ছে সূক্ষ্ম। তাহলে দেহ হচ্ছে দুটি আমাদের, যেটা দেখতে পাচ্ছি, অনুভূতি করতে পারছি, যে দেহটা স্পর্শ করতে পারছি, এটাই হচ্ছে আমাদের একটা অচৈতন্য পদার্থ। এটা যখন আমি এর থেকে চলে যাব, আত্মাটা চলে যাবে, তখন কিন্তু এটা 110 বছর ধরে নড়তে পারবে না। কখনো গুণে গুণান্বিত আছি এখন, তা সেই জন্য আমি আমার হাতটা নাড়াতে পারছি, কথা বলতে পারছি ইত্যাদি। আমার সাথে 5টি জিনিস যাবে আমি বলেছি। কি কি? না, প্রথম যাবে হচ্ছে মন, বুদ্ধি এবং অহংকার, এবং সাথে থাকবে হচ্ছে আত্মা। যাবে কোথায়? কর্ম অনুপাতে আমার পরবর্তী দেহটা গঠন হবে। আমি বলেছি আমার যদি কর্মটা, এখানে বলছেন কি, পাপ দ্বারা পুণ্যকে কাটা যায় না, পুণ্য দ্বারা পাপকে কাটা যায় না। কিন্তু কেউ যদি পাপ এবং পুণ্য দুটোকে উত্তরণ করতে চায়, কেন একটা মানুষ সারা জীবন ধরে কখনো সমস্ত পাপ করতে পারে না, আবার একটা মানুষ সারা জীবন ধরে কিন্তু কোনো পুণ্য সঞ্চয় করতে পারে না, পাপ পুণ্য দুটোই সে থাকে তার। কিন্তু এই দুটো থেকে উত্তীর্ণ হতে গেলে আমাদের কি করতে হবে? না, এই ভগবত জীবন অনুশীলন, সাধু সঙ্গ। বলছে কোনো ভাগ্যে কোনো জীবের যদি শ্রদ্ধা বটে হয়, তখনই সেই জীব সাধু সঙ্গ করায়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, শ্রবণ অন্তে হয় জীবের অনর্থ নিবারণ। অনর্থ নিবৃত্তি হইলে ভক্তি নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে ভক্ত চিত্তে রুচি উপজয়, রুচি হইতে চিত্তে বাড়ে আসক্তি প্রচুর, আসক্তি হইতে পারে কৃষ্ণ বৃত্তাঙ্কুর। সেই ভাব গাঢ় হলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজন সর্ব আনন্দ ধাম। আমি যে প্রেম বস্তু সম্পদখানা লাভ করতে যাব, তার মূলে রয়েছে শ্রদ্ধা। আর তারপরে যে ব্যক্তি শ্রদ্ধা উদয় হয়েছে, তিনি কি করেন? না, ওই যে দেখো সাধন, অর্থাৎ সাধু সঙ্গ করেন, তার নিজেকে জানার চেষ্টা করেন, নিজেকে বোঝার চেষ্টা করেন। কিসের মাধ্যমে জানা বোঝা যায়? না, একমাত্র সাধু সঙ্গের মাধ্যমে নিজেকে জানা যায়। সেখানে প্রশ্ন হয়, যেমন সনাতন গোস্বামী প্রশ্ন করেছিলেন মহাপ্রভুকে, যে দেখো কে আমি, কেন আমায় যারে তাপত্রয়, ইহা নাহি জানি কেমন হিত হয়, সাধ্য সাধন তত্ত্ব বুঝিতে না পারি, কৃপা করে সব তত্ত্ব কহে বিচারি। 3টি প্রশ্ন করেছিলেন মহাপ্রভুর কাছে। কি প্রশ্ন? কে আমি, আমি কে, তাপত্রয় 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর কি? না, কেমন হিত হয়, আমার কেমন ভাবে হিত হলো তা তো আমি জানি না প্রভু, তুমি আমাকে জানিয়ে দাও। তখন মহাপ্রভু উত্তর দিচ্ছেন কি, যে দেখো জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কৃষ্ণের তটস্থ শক্তি ভেদ অভেদ প্রকাশ। যেমন সূর্যাংশ কিরণ জ্বলছে অগ্নি জলাচয়, সাধারণী কৃষ্ণের 3 প্রকাশ শক্তি হয়, সদংশ সন্ধিনী আর আনন্দ অংশে লাদিনী, চিদাংশ সম্বিত যারে জ্ঞান করি মানি। সুখরূপেতে কৃষ্ণ করেন সুখ আস্বাদন, ভক্তগণের সুখ দিতে লাদিনী কারণ। লাদিনীশ্বর ভাব আর ভাবেশ্বর প্রেম, আর প্রেমের পরাকাষ্ঠা হচ্ছে নাম মহাভাব। তা সেই ভাবটা পেতে গেলে তোমাকে প্রথমে যেটা স্টেপ শুরু হয়েছে সেটা করতে হবে সাধু সঙ্গ। তাহলে মহাপ্রভু বললেন যে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কথাটা বললেন তিনি। তাহলে আমরা পুরুষবাচক দাস শব্দটা একটা পুরুষবাচক শব্দ, তাই না? দাস স্ত্রীলিঙ্গে কি হয়? না, দাসী। তাহলে মহাপ্রভু আমাদেরকে কি বললেন, যে জীব কি কৃষ্ণের দাস নাকি দাসী? কি দাস, দাস বললেন। তাহলে কি বললেন? শুধু বাবাদেরকে বললেন, মায়েদেরকে তিনি কি বাদ দিলেন? বললেন না, এই দাস কথাটা হচ্ছে স্ত্রী বা পুরুষবাচক নয়। এই দাস শব্দটা মহাপ্রভু ব্যবহার করেছেন বৃত্তিবাচক। অর্থাৎ দাস মানে হচ্ছে দাস্য বৃত্তি। এই দাস্য বৃত্তিটা 5 ভাবে হতে পারে। যেমন প্রেমের 5টা যে রসটা আছে, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য এবং মধুর। শান্ত যেমন মুনি ঋষি আর দাস্যে হনুমান, সখ্য ভাবিতে অর্জুন সুদামা ব্রজের গোপীগণ, বাৎসল্যতে নন্দ দশতা গোপাইল কেলে সোনা, মধুর রসে ভজন করিল ব্রজের গোপাঙ্গনা, সাধারণী কৌজা দেবী আর সামঞ্জস্য রূপিণী, সামার্তারতির অধিকারিণী শ্রী ব্রজের রাধারানী। তাই বলছেন এই যে দাস্য বৃত্তিটা মানে কি, সে শান্তের দাস হতে পারে। যখন কেউ ভক্ত হতে চায়, ভজনে করতে চায়, তখন আগে নিজে শান্ত না হলে কখনো শান্তি আসে?
মোবাইল করেছে কি এই ব্যাগটা নিয়ে জানতে কেন বলছে শান্ত না। তাহলে আগে যখন ভক্ত শান্ত হয় তখনই তার ভজন ক্রিয়াটা আরম্ভ হয়। তাহলে শান্ত পরে হলো দাস্য বৃত্তি, তাহলে দাস্যের দাস্য বৃত্তি। তারপরে এর থেকে চরম উৎকৃষ্টতা হচ্ছে সখ্যের দাস্যবৃত্তি, তার থেকে চরম উৎকর্ষতা হচ্ছে বাৎসল্যের দাস্যবৃত্তি, আর সব থেকে অন্তিম চরণের অন্তিম উৎকর্ষতা হচ্ছে মহাপ্রভু সংবাদ দিলেন, সেটা হচ্ছে মধুর দাস্যবৃত্তি। এই দাস্যবৃত্তির সেবা যিনি করতে পারেন তিনি ভগবানকে সম্পূর্ণভাবে আস্বাদন করলেন। মহাপ্রভু আর একটা সংবাদ দিয়ে দিলেন যে দেখো এই যে অন্তিমে যে মধুর দাস্যবৃত্তিটা বলছে, এই দাস্যবৃত্তির একটা আরো চরমতম অধ্যায় আছে। কোনটা না, সেটা হচ্ছে রাধা বরদাস্য প্রাণ প্রেম সম্পদ লাভ। গোবিন্দ দাসত্ব করে নিতে পারেন, কিন্তু রাধা দাসী করে তো তিনি দিতে পারেন না। তাই মহাপ্রভু যে বলে গেলেন সুন্দরী কবিতাঙ্গ জগদীশ কাময়ে ঈশ্বরে অহৈতুকী ভক্তি তুই, আমার ধন কামনা করি না, জন কামনা করি না। বলছেন কি ওরে মন তুই কিসের বৈষ্ণব, প্রতিষ্ঠা করে নির্জন ঘরে তব হরি নাম কেবল কইত, জলের প্রতিষ্ঠা শুকুরের বিষ্ঠা জানো না কিটা মায়ার বৈভব। ওরে মন তুই কিসের বৈষ্ণব, আমরা বৈষ্ণব চিনব কি করে? এই যে 500 টাকা দামের একটা ধুতি, একটা সুন্দর জাফরানি পোশাক পরে লোক চন্দন চর্চিত করে যে আমরা বৈষ্ণবকে চিনি, এ কি আসলেই বৈষ্ণব? বলে না, বৈষ্ণব চেনা যায় তার সরলতায়, বৈষ্ণব চেনা যায় তার ধৈর্যে, বৈষ্ণব চেনা যায় তার নিষ্কণ্টক ভালোবাসায়। যেমন বৈষ্ণব ছিল কলিযুগে হরিদাস ঠাকুর, তার দন্যতার জন্য তিনি জগৎ বিখ্যাত। এই হচ্ছে বৈষ্ণবের মহিমা। তাহলে আমাদের প্রথম আমরা নিয়ে যাব কি বলেছি, প্রথম মন বুদ্ধি এবং অহংকার সাথে আত্মা থাকবে। দ্বিতীয়টা কি নিয়ে যাব শুনুন, দ্বিতীয়টা নিয়ে যাব হচ্ছে কামনা এবং বাসনা। আমাদের যে কামনা এবং বাসনা আছে, সেই কামনা বাসনা আমরা রেখে যেতে পারবো না। আপনি একটা নতুন ঘর করেছেন, পুরনো আপনার যে ঘরটা হয়েছে সেই ঘরের থেকে যত জিনিসপত্র আছে, মালপত্র আছে, সেই মালপত্রগুলো সংবাদটা জেনে নিতে হয়। জগতে এটাই হচ্ছে সাধনা। আমি এখানে জানি না পতন অভ্যুদয় বন্ধুর পন্থা যুগ যুগ ধাবিত যাত্রী, আমি অনন্ত কালের অনন্ত পথের দিশারি, অনন্ত কাল ধরে আমি চলছি। তাই এই চলার আমার অবসান কি হবে না? শঙ্করাচার্য পরিপাত বললেন যে দেখো হে কৃষ্ণ, পুনরূপী জনমম পুনরূপী মরণম, পুনরূপী জননী জঠর শয়নম, ইতি সংসারে স্ফুটতর দোষ কথকীয় মানুষ তব সন্তোষ। দেখো পুনরূপী জন্মম, পুনর্বার সে জন্মগ্রহণ করছে, কখনো বিড়ালের পরিবারে, কখনো কুকুরের পরিবারে, কখনো স্বর্গের দেবতাদের পরিবারে জন্মগ্রহণ তুমি করেছো, কিন্তু কখনো পরিবারে এসে জন্মগ্রহণ করেছো, কিন্তু তুমি এই দুর্লভ মহতি মানব জন্মের সার্থকতা তুমি ফুটিয়ে তুলতে পারলে না। কেমন পারলাম না প্রভু? তাহলে ওই যে মহাজন বলছেন যে 84 লক্ষ জনি ভ্রমণ করি একাকিনী, এই মানব দেহ বপুখানি একমাত্র কৃষ্ণ ভজিবার তরে। তাই এই কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনো, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম রইল। আমরা তো বৃক্ষ সময় থেকে গেলাম। বৃক্ষ যেমন এই যে ওই উপর দিয়ে ঝড় বয়ে যায়, বৃষ্টি বয়ে যায়, রৌদ্র বয়ে যায়, কি ছাতা মাথায় দিতে পারে? এক জায়গায় দাঁড়িয়ে থাকে, কষ্ট সহ্য করে। তা আমরা তো চারিদিকে চলছি বটে, কিন্তু আমাদের যে কামনা এবং বাসনাটা রয়েছে, এই কামনা বাসনা সঞ্চয় করে চলেছি। কিন্তু এই যে সঞ্চিত কামনা বাসনা মনে করছে আমার মারা গেলেই শেষ, না, আমাকে সাথে নিয়েই ফিরতে হবে, সাথে নিয়েই আমাকে গমন করতে হবে। এই কামনা বাসনা এটা আমাকে ছেড়ে যাবে না। তারপর কি নিয়ে যাব? 2 3টি নিয়ে যাব। 3 হচ্ছে পাপ এবং পুণ্যের ফল। পাপ এবং পুণ্যের ফল। এই একটু আগে বলেছি যে পাপ দ্বারা পুণ্যকে কাটা যায় না, পুণ্য দ্বারা পাপকে কাটা যায় না। তাহলে আমি যে পাপ করবো, সেই পাপ করলে আমাকে যেতে হবে কোথায়? নির্ধারিত কোনো জায়গা আছে নাকি? আমরা অনেকেই বলি যে দেখো কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষের তেসর আসর। তোমার অধ্যায় রয়েছে কি? তাহলে ওই যে দেখো রিপুর তাড়নে যখনই মোদের বিবেক পাইবে লয়, আত্মগ্লানি নরক অনলে তখনই পুরিতে হয়, প্রীতি ও প্রেমে পুণ্য বাঁধন যাবে মিলি পরস্পরে, স্বর্গের সুখ আসিয়া দাঁড়াই যেন মোদের ছোট্ট কুড়ি ঘরে।
তাহলে স্বর্গ এবং নরকের পৃথক ব্যবস্থা ভগবান রেখেছেন কোথায়? না আমাদের এই যে ধামটা রয়েছে এটা হচ্ছে 14 ভুবন। এই ধামটাকে বলা হয় দেবী ধাম। দেবী ধাম কেন? দেবী মানে হচ্ছে, দেবী ধাম বলা হচ্ছে, দেবী কাকে বলা হচ্ছে? না মা দুর্গাকে। দুর্গা শব্দের একটা অর্থ হচ্ছে, আপেক্ষিক অর্থ হচ্ছে দুর্গ। দুর্গ মানে কি? একটা দুর্গের উপরে, দুর্গের ভিতরে যদি সবাই আমরা আবদ্ধ থাকি, দুর্গের দ্বারটা যদি বন্ধ করা থাকে, আমরা বেরোতে পারবো কি? যেমন এই গৃহস্বামীর আঙ্গিনায় আমরা প্রবেশ করেছি, দ্বারটা যদি তিনি বন্ধ করে দেন, আমরা কেউ বেরোতে পারবো কি? পারবো না। দ্বারে যদি উনি দাঁড়িয়ে আছেন, তাই আমরা যে এই বলছেন, এই যে ভাগবতের একটা শ্লোক বলে গিয়েছিলেন এখানে, যে নিগম কল্প তরুর গলিত ফলম সুখমুখদামৃত দ্রব্য সম্মিলিতম দিবত ভাগবত রসমালয়ম মুহুর মুহুর ভক্ত ভবি ভাবকা। বলছে নিগম আর হচ্ছে আগম। আগম মানে কি? আগম মানে হচ্ছে আসা, আর নিগম মানে কি? নিগম মানে হচ্ছে যাওয়া। তাহলে আমরা এই জগতে আসতে জানি, অর্থাৎ আগম করতে জানি, কিন্তু এই জগৎ থেকে নিগম সাধনা করে কি করে গোবিন্দের চরণে পৌঁছাতে হয় সেটা আমরা জানি না। সেটা জানিয়ে দেয় কারা? না একমাত্র জগতের সাধুগুরু বৈষ্ণব যারা। সাধুগুরু বৈষ্ণবের চরণতলে এসে যদি কৃপা ভিক্ষা করা যায়, দেখেন হে মহাত্মা, জন্ম জন্মান্তরের পাপী আমি, আমার মতো পাপিষ্ঠ জগতে নাই কেউ। তাই যদি তুমি কৃপা করে আমাকে তোমার চরণ ধুলি দিয়ে অভিষিক্ত করে গোবিন্দ চরণখানি পাইয়ে দিতে পারো, তখনই আমার জীবনটা ধন্য হবে। নি তাই গৌরতে মানব। তাহলে এই হচ্ছে সাধনা। তাহলে এই জগতে আমরা আসতে জেনেছি সবাই, কিন্তু এই জগৎ থেকে কি করে যেতে হয় সেটা তো আমাদের জানতে হবে। তাহলে এই জানিয়ে দেন কারা? বৈষ্ণব যারা। এই জন্য এই মহতি ভাগবত পাঠের অনুষ্ঠান রাতে আমরা পাঠ করেছি, পাঠ করে শ্রবণ কীর্তন। কেন? এই বাৎসরিক ক্রিয়ায়, পিতৃ নির্যান ক্রিয়ায়, মাতৃ নির্যান ক্রিয়ায় কেন আমাদের এই ভাগবত পাঠ করতে হবে? কেন আমাদের গীতা পাঠ করতে হবে, গীতা পারায়ণ করতে হবে? আমরা রাত্রে এটা শ্রবণ কীর্তন করে আস্বাদন করেছি, এখনো প্রসঙ্গে যাব না। তাহলে আমাদের প্রসঙ্গটা কি? আমরা মৃত্যুর পরে 5টি জিনিস নিয়ে যাই। প্রথমটা হচ্ছে মন বুদ্ধি অহংকার সাথে আত্মা থাকে। দ্বিতীয়টা হচ্ছে পাপ এবং পুণ্যের ফল। তৃতীয়টা হচ্ছে কামনা এবং বাসনা, যেটা আছে সেটা সাথে করে আমাদের নিয়ে যেতে হয়। চতুর্থটা কি নিয়ে যাব? চতুর্থটা আমাদের নিয়ে যেতে হবে শত রজ এবং তম গুণের ফল। আমি কোন গুণে গেলাম সেটা আমার দেহ দেখলেই বোঝা যাবে। এই যে একটা কথা আছে যে মৃত্যুর সময় প্রমাণিত হয় যে সে কেমন করে মরেছে, কেমন করে গেছে। তারপরে অজামিল মৃত্যুবরণ করছেন, অন্তিম মুহূর্তে তার গোবিন্দ স্মৃতি হয়ে গেল, অর্থাৎ নারায়ণ নাম উচ্চারণ করেছিলেন না, যে নামাভ্যাসে মুক্তি হয়। সর্বশাস্ত্রে দেখি শ্রীমৎ ভাগবতে তার দৃষ্টান্ত রেখে গেলেন যে দেখো, সারা জীবন ধরে তুমি যে অনুশীলনটা করে এসেছো, সেই অনুশীলনটাই তোমার অন্তিম মুহূর্তে বাইরেরটা ভিতরে চলে যাবে। কথাটা কেমন? আমরা যতই লেলাফা দুরুস্তি করি না কেন, লেলাফা দুরুস্তি মানে ভিতরে একরকম বাইরে একরকম, মনে মুখে এক নয়। যতই করি না কেন, ছল চাতুরি মিথ্যা বাক্য দিয়ে যতই মানুষকে ভুলিয়ে রাখি না কেন, আমার যে স্বতঃস্ফূর্ত যে ভাবটা আছে হৃদয়ে, সেই ভাবটাই মৃত্যুর সময়ে সেই ভাবটাই আমাদের করিতে হবে। প্রমাণ কোথায়? না বৃন্দাবন লীলায় ভগবান প্রমাণ করলেন পুতনাকে দিয়ে। কি প্রমাণ করলেন? পুতনা সেজে গিয়েছিল, তার মাতৃরূপ ধারণ করে গিয়েছিল, এক বিকট চেহারাটাকে লুকিয়েছিল। তখন যখন গোবিন্দের ওখানে গিয়েছেন, তখন গোবিন্দকে স্তন্য সুধা পান করাচ্ছেন। তখন গোবিন্দ স্তন সুধা পান করাতে গিয়ে তার প্রাণবাহুকে শুষে নিচ্ছেন। তখন পুতনা বললেন যে এবার ছাড়ো ছাড়ো। কিন্তু গোবিন্দ বললেন যে দেখো, একবার যদি যা থাক না কেন, একবার যদি আমার চরণে এসে যায়, আমার চরণে যদি সমর্পিত হয়, তাহলে সে তার ছেড়ে যাওয়ার ভয় থাকতে পারে, কিন্তু আমি তাকে জীবনভর ছাড়ি না। এদারাও শিক্ষা দিলেন যে জগতে তোমার পাপ থাক পুণ্য থাক, একবার শুধু গোবিন্দ চরণে এসে পৌঁছাও, সাধু সঙ্গের অনুষ্ঠানে এসে পৌঁছাও। এই অনুষ্ঠানের দ্বারা গোবিন্দ চরণকে প্রাপ্তি করার একমাত্র উপায় হচ্ছে এই সাধু সঙ্গের বাজার। এখান থেকে যদি কেউ একটু কৃপা প্রাপ্ত হয়ে যেতে পারে, তাহলে পরবর্তীতে সেই জীবন আচরণ করলে, সেই জীবন বাণী সেবা করলে জীবন
ভজন ক্রিয়া অনুপাতে গোবিন্দে অন্তিমে চরণে স্মরণ হয়ে যাবে। তাই বলছেন উড়িয়ে নিয়ে যাচ্ছেন, যখন পুতনাকে উড়িয়ে নিয়ে যাচ্ছেন তখন ওনার যে একটা মাতৃস্বরূপা চেহারা ছিল সেই চেহারাটা লুকিয়ে গিয়ে তার যে অরিজিনাল যে চেহারাটা সেই চেহারাটা প্রস্ফুটিত হয়ে যাচ্ছে, বিকট চেহারা ধারণ করছে। তখন গোবিন্দ আমাদেরকে এটাই শিক্ষা দিলেন যে দেখো, জগতে তুমি যতই ছলচাতুরি করো না কেন, অন্তিম মুহূর্তে অর্থাৎ মৃত্যুকালে বাইরেতে ভিতরেরটা মৃত্যুকালে বাইরে চলে আসলো আর বাইরেরটা লুকিয়ে চলে গেল। ঠিক তেমনই আমাদের এই জগতের জীব আমরা যত সৃষ্টি করে চলি না কেন, মৃত্যু বা অন্তিম সময়ে আমরা যতই চিন্তা করি যে দেখো এখন তো আমার নাম করার না, এখানে আমরা বলে থাকি যে এই যুগে ধনী সদা ব্যস্ত থাকে ধনের আশায়, দরিদ্র জনেরা থাকে অন্যের চিন্তায়, চোর ঘরে এটা সেটা চুরি করিবারে, চোর ঘুরে এটা সেটা চুরি করিবারে, এই মতো মায়াবদ্ধ জীব সমুদয়, মায়াবদ্ধ জীব সব মায়াতে মজয়, একজন মরে যদি কাঁধে তিনজন, আপনি মরিবে ইয়া ভাবে না কখন। এই দেখেন চোখের সামনে গৃহস্বামী ছিল, চলে গেল, যেতে হবে এই জ্ঞানটাই আমার হয় না। তাই ওই যে মহাভারতের বনপর্বে আপনারা আস্বাদন করেছেন, যুধিষ্ঠির মহারাজকে প্রশ্ন করছেন, গান্ধর্বরাজ প্রশ্ন করলেন কি যে দেখো তুমি যদি আমার প্রশ্নের উত্তর দিতে পারো তখনই তোমার ভ্রাতাদের আমি বাঁচিয়ে দিব। কি প্রশ্ন? তাহলে দেখো জগতের সব থেকে আশ্চর্য বিষয় কি, এখন আপনারা যদি আমার কাছে প্রশ্ন করেন যে বাবা সমীরণ জগতের সব থেকে আশ্চর্য বিষয় কি, আমি তো বলবো যে আমার যেগুলো দেখা আছে, গচ্ছন্তি ইহ জমালয়ম শেষা স্থাবরম কিমো আচার্য অতপরম। এর অর্থ হচ্ছে অহনি অহনি ভূতানি গচ্ছন্তি ইহ জমালয়ম, প্রতি মুহূর্তে জীব জমালয় গমন করছে, শেষা স্থাবরম কিমো পরম। তারা মনে করছে আমার বন্ধুটি মরে গেছে কিন্তু আমি তো অমর, আমার জগতে মৃত্যু নাই। এই জন্য বলছেন কি দিনে দিনে যুবগণ যায় যম ঘরে, তথাপি যাহারা থাকে তাহারা মনে করে আমরা তো চিরজীবিত হব না তো ক্ষয়। ইহার থেকে কি আশ্চর্য আছে মহাশয়, এর থেকে কিন্তু জগতে আর কোনো আশ্চর্য বিষয় নাই, যে আমাদের যেতে হবে, ছেড়ে দিতে হবে, স্থান খালি করতেই হবে, এটাই নিয়তির খেলা, পরিবর্তন। তাই যখন চলে যেতেই হবে, ছেড়ে দিতেই হবে, তাহলে আমি এ জগতে এসেছিলাম কিসের জন্য, সেই দায়িত্বটাকে তো আমার পালন করতে হবে। মানুষের দুটো দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে। দ্বিতীয়টা হচ্ছে অবশ্য কর্তব্য। কর্তব্য কি? যেমন আপনি আপনার ছেলে সন্তানাদি নিয়ে সংসার ধর্ম করছেন, তাদেরকে ভরণ পোষণ করা, আত্মীয় স্বজন কুটুম্ব আদি পালন করা, এগুলো আপনার কর্তব্য ছিল। কিন্তু আপনার জীবনের একটা অবশ্য কর্তব্য আছে, সেই অবশ্য কর্তব্যটাই হচ্ছে হরি ভজন করা, কৃষ্ণ ভজন করা। এই কার্য ব্যতীতই যদি আমি এখান থেকে চলে যাই, তাহলে মনে করবেন এই দুর্লভ মনুষ্য জীবনের আমি শব্দ ব্যবহার করতে পারলাম না। শুধু দুর্লভকর পরিস্থিতি উপনীত হয়। ভয়ঙ্কর মানে কি না, তার উত্থান পতন হয়, অর্থাৎ জম্বুদ্বীপে আবার ফিরে আসতে হয়। এখান থেকে যদি আমি উঠতে উঠতে ব্রহ্মলোকেও যাই, অর্থাৎ ভূলোক আমরা বাস করছি যেখানে, তারপর হচ্ছে ভোগলোক অর্থাৎ পিতৃলোক, তারপর হচ্ছে স্বর্গলোক, জনলোক, তপলোক, মহলোক, সত্যলোক। এই সত্যলোকেই হচ্ছে ব্রহ্মলোক বলা হয়, এখানে হচ্ছে ব্রহ্মাদেবের অবস্থান। তা আমরা যদি ব্রহ্মলোকেও যাই সাধনা করে, তাহলে সেখানে গীতাতে বললেন যে দেখো অর্জুন, এখানে সাধনা করতে করতে উঠতে উঠতে যে তুমি ব্রহ্মালোকেও যাও, সেখান থেকেও তোমাকে ক্ষীণে পুণ্যে মর্তলোকম বিশন্তি, তোমাকে ফিরে আসতে হবে। অর্থাৎ আব্রহ্ম ভুবনলোক পুনরাবৃত্তি অর্জুন মামপ্রেত্য পুনর্জন্ম না বিদ্যতে, তোমাকে আবার পুনর্জন্ম ধরতে হবে। কোথায় না এই মনুষ্য জগতে নির্দিষ্ট করে দিলেন যে না এই মনুষ্য জগতেই তোমাকে আসতে হবে, জম্বুদ্বীপে। জম্বুদ্বীপ কেন বলছি, কেন জন্ম মৃত্যু জরা ব্যাধির একটা আবর্তন চক্র যে দ্বীপে চলছে সেটাই হচ্ছে জম্বুদ্বীপ। এই জম্বুদ্বীপে এসে আমাদের এই যে জন্ম মৃত্যু জরা ব্যাধি, এটাই আমাদের অতিক্রম করতে হচ্ছে। কখনো মনুষ্য শরীরে, কখনো কীট পতঙ্গ আদি 84 লক্ষ জনি ভ্রমণ শরীরে। তাই এই সমস্ত শরীরের যত কামনা বাসনার ফল আমরা পাচ্ছি, আমাদের মানব জীবনটা প্রথম জীবন হতে পারে, আবার এই মানব জীবনটা শেষ জীবন হতে পারে।
শেষ জীবন কখন হয়? যখন এই মানব জীবন থেকে আর আমাকে জন্মগ্রহণ করতে হয় না, তখন সেটাকে বলে হচ্ছে শেষ জীবন। আর এখান থেকে যদি আমি সাধন ভজন না করে চলে যাই, তাহলে আমার আবার ওই ডিমোশন করতে হবে, প্রমোশন আমার হবে না, অর্থাৎ আবার শুরু থেকেই শুরু করতে হবে। তাই প্রহ্লাদ মহারাজ কি বলছেন? আচ্ছা, এই একটা প্রশ্ন এখানে থেকে যায় যে প্রহ্লাদ মহারাজ তিনি এত বড় একজন বিদগ্ধ জন, এই বিদগ্ধ জন থেকেও তিনি কেন একটা দৈত্যের ঘরে তিনি জন্মগ্রহণ করলেন? কারণটা কি? এই যে কিন্তু গীতাতে বলেছি যে জম জম ব্যাপী শরণম ভাবম ত্যাজতি অন্তে কলেবরম তম তমই বৈতি কুজিত সদা তদ্ভাব ভাবিত। আপনি যে সাধনা করছেন এই জগতে, এই সাধনা বা কামনা বাসনা যেটাই রাখুন না কেন, এইখান থেকে আপনার পরবর্তী জীবনটা শুরু হয়। তার মানে প্রহ্লাদের গত জন্মটা ছিল, নাম ছিল হচ্ছে সৌম্য শর্মা, কথাটা মনে রাখবেন। নামটা ছিল হচ্ছে সৌম্য শর্মা। সাধনা করছিলেন কোথায়? একটা পাহাড়ে। এই পাহাড়ে যখন সাধনা করছিলেন, তখন একদল ডাকাত তাকে তাড়া করেছিল। তখন ডাকাত তাড়া করতে করতে ও তো দৌড়াচ্ছে, কোথায় কি বুঝতে পারছেন, একটা খাদে পা বেঁধে পড়ে একটা মাথাটা একেবারে পাথরে থেতলে গিয়ে ওখানে অন দ্য স্পটে মাটার একেবারে মৃত্যু লাভ করেছিল। ওই যে তার একটা ভাব ছিল, মারা গিয়েছে কি ভাব? ওই যে ছিল জমজম, কিন্তু নিজের একটা ব্যক্তিত্ব যে ছিল হচ্ছে হরি ভজন, কৃষ্ণ ভজন, সেটা কিন্তু তার নষ্ট হয়নি। এই জন্য এই জগতে যতটুকু কিনা আমরা করে যেতে পারবো, ততটুকু আমাদের পরবর্তী জীবনের অধ্যায়টা শুরু হবে। এটাই শিক্ষা দিচ্ছেন মহাজনগণ। তাহলে আমরা মৃত্যুর পরে 5টি জিনিস নিয়ে যাই। প্রথমটা হচ্ছে মন, বুদ্ধি, অহংকার সাথে আত্মা। দ্বিতীয়টা হচ্ছে শত, রজ এবং তমগুণের প্রভাব। তৃতীয়টা হচ্ছে কামনা বাসনা। চতুর্থটা হচ্ছে পাপ এবং পুণ্যের ফল। আর পঞ্চম অন্তিম হচ্ছে সুকৃতি। এবার আস্বাদন করুন সুকৃতি জিনিসটা কি। পাপ এবং অপরাধ কিন্তু এক নয়। যেমন বিদেশিদের পাপ আছে, অপরাধ নাই। বিদেশিদের পাপ আছে কিন্তু অপরাধ নাই। যেমন মানুষ খুন করে, পাপ করলে পাপ, হরিনাম দিলে মুক্তি। যদি সে পালন করে যে আমি এখান থেকে আর কোনো কাউকে আমি আর হত্যা করব না, আমি এখান থেকে সদ্ধর্ম অনুশীলন করবো, যেমন বাল্মীকি বেলা হয়েছিল। তা ঠিক তেমনই বলছেন পাপ এবং অপরাধ। অপরাধ কি? অপ মানে হচ্ছে অপগত হওয়া, রাত মানে হচ্ছে সন্তোষ। অপরাধ কখন ঘটে? যখন ভগবত সম্বন্ধীয়, কৃষ্ণ সম্বন্ধীয় কোনো বিশেষ জিনিসের উপরে আমার যখন কোনো অপরাধ ঘটে যায়, তখনই কিন্তু অন্যায় ঘটে যায়, তখন সেটাই কিন্তু হচ্ছে অপরাধ। আর কি বলছেন? পুণ্য এবং সুকৃতি কিন্তু এক নয়। পুণ্য ফল এবং সুকৃতির ফল এটা কিন্তু এক নয়। সুকৃতিটা কি জিনিস? একটা মানুষ এখানে বলছেন মহাজনগণ যে ভারত ভূমিতে জন্ম হলো যার, জন্ম সার্থক করি করো পর উপকার। কিন্তু পর উপকারটা আমি করবো কি করে করব? 3 প্রকারের পর উপকার আছে। একটা হচ্ছে আর্থিক পর উপকার, দ্বিতীয়টা হচ্ছে মানসিক পর উপকার, তৃতীয়টা হচ্ছে দৈহিক পর উপকার। দৈহিক পর উপকারটা কি? যেমন কেউ শীতে কষ্ট পাচ্ছে, আপনি তাকে বস্ত্র দান করে দিলে আপনার কি হলো? পুণ্য হলো। এই পুণ্যের ফলটা কিন্তু আপনার ওই পুণ্যের ফলেই লেখা হবে, সুকৃতির খাতায় লেখা হবে না। কখন সুকৃতির খাতা লেখা হবে? কোন ফলটা? যেমন এখানে একটা ভাগবত অনুষ্ঠান হচ্ছে, একটা কেউ যদি বাইরের থেকে এসে একটা চেয়ারও এখানে বিছিয়ে দেয়, তাহলে কিন্তু তার ভাগবত কৃপা হবে। কারণ কি? তার মানে ওই চেয়ারটা নিচেছে কিসের জন্য? এখানে এসে ভক্ত, তুমি বসে ঘুম পড়বে, সে বসে ঘুম পড়বে তার জন্য নাকি? না, এখানে এসে ভক্ত বসবে, ভাগবত কথা শ্রবণ করবে, কৃষ্ণ গুণগাথা শ্রবণ করবে, সাধু সঙ্গ করবে, এবং সেই সাধু সঙ্গের প্রীতিটা লাভ হবে কোথায়? সম্বন্ধযুক্ত কৃষ্ণ। তাই কৃষ্ণ সম্বন্ধযুক্ত যেটা থাকে, যে কার্য জগতে সম্পাদিত হয়, সেটাই হচ্ছে সুকৃতি। আর কি? আমি যেটা দৈহিক, মানসিক, এগুলো যে আমি যে উপকার করছি, সেটা হচ্ছে আমার পুণ্যর খাতায় লেখা হচ্ছে, সুকৃতির খাতায় নয়। এটা হচ্ছে দৈহিক উপকার, পর উপকার। এবার মানসিক পর উপকারটা কি? মানসিক পর উপকারটা হচ্ছে যেমন আমাদের
ছেলে মেয়েদের স্কুলে আমরা পাঠাই, সেখানে কি করতে পাঠাই? সুশিক্ষায় শিক্ষিত করতে। সেখানে কি লেখাপড়া করে চাকরি পাওয়ার জন্য আমরা পাঠাই? কি জন্য পাঠাই? এখনকার তো আমাদের সমাজের হয়েছে তাই, চাকরি না হলেই যেন লেখাপড়ার সার্থকতা হয় না। একটা আমার প্রভুপাদের একটা কাহিনী মনে পড়ে গেল। পাঠ করে বলছেন যে দেখো, ঘুরছিলাম, ছোটবেলায় ঘুরছিলাম, খেলছিলাম, তখন ভদ্রলোক এসে বললো, কি করো কি করো? এই তো কিছু করি না, খাই যাই আর ঘুরি বেড়াই। তাহলে জীবনটাই তোমার বেকার হয়ে গেল। কি করলে আমার জীবনটা সফল হবে? এই যে পড়াশোনা কর। এখন পড়াশোনা করলাম, একেবারে বিশ্ববিদ্যালয়ের খেতাব অবলম্বন করেছি। আবার একজন শুভাকাঙ্ক্ষীর সাথে দেখা, কি করো? এই তো বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি উপার্জন করেছি, একেবারে স্বর্ণ পদক প্রাপ্তি করে। বাহ, চাকরি বাকরি করো? না তো, জীবনটাই তোমার বেকার হয়ে গেল। চাকরি করো না কেন? প্রথমেই ভেবেছিলাম যে লেখাপড়া করলে জীবনটা সার্থক, কিন্তু পরে ভাবছি কি না, অর্থ উপার্জন না করলে জীবনটা ব্যর্থ। এখন বড় শিক্ষিত ব্যক্তি, তার অনায়াসে চাকরি হয়ে গেল, বিরাট টাকা বেতন মাসে। আবার একজন শুভাকাঙ্ক্ষীর সাথে দেখা। এরকম শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী সংসারে কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ পাওয়া যায়। তারা যে এত জ্ঞানী, আর তাদের কথার ভিতরে যে এত মহাজনী উপদেশ থাকে, ভাবতে আশ্চর্য লাগে। তখন বলে, দেখা হয়েছে, কি করো? এই তো চাকরি বাকরি করছে, অনেক টাকা বেতন। বাহ, ভালো আছে। বিয়ে থবা করুন? কই না তো, জীবনটাই তোমার বেকার হয়ে গেল। তখন প্রথমে ভাবলাম যে কিনা পড়াশোনা করলে ধন্য সফল, তখন ভাবলাম না, চাকরি করতে হবে, সেটাও পেলাম। এখন আর বিয়ে না করলে জীবনটা অসফলই থেকে গেল। এখন গৌর হরি বল বিবাহ হলো। বিবাহ হওয়ার পরে কি হলো? আবার একজন শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষীর সাথে দেখা হলো। দেখা হয়ে কি করো? এই যে বিয়ে থওয়া হয়েছে? হ্যাঁ হয়েছে। ছেলে মেয়ে হয়নি? কই না তো, জীবনটাই তোমার ব্যর্থ হয়ে গেল। ছেলে মেয়ে হয়নি তোমার? তাহলে প্রথমে ভেবেছিলাম লেখাপড়া করলে সার্থক, না দ্বিতীয় ভাবলাম হচ্ছে চাকরি করতে হবে। চাকরিও হলো, বিবাহ হলো, এখন বলছে সন্তান উৎপাদন না করলে জীবনের পূর্ণতা আসবে না। ঠিক আছে, এখন সন্তান হলো। আবার কয়েক বছর পর ঘুরি ফিরি, কি ব্যাপার, সন্তান আদি হয়েছে? হ্যাঁ হয়েছে, একটা ছেলে আর একটা মেয়ে। বাহ, কোথায় পড়াচ্ছ? এরকম অজপাড়া গায়ে কোনো স্কুলে পড়ালে হবে না, এমন জায়গায় পড়াও যে যেখান থেকে বেরিয়ে একেবারে লাখ টাকার মাইনে নিয়ে সে বেরোতে পারে। এখন চিন্তা করুন বাবা, একটা ছেলে বা মেয়েকে প্রতিষ্ঠিত করতে গেলে 25-30 বছর তো সময় লাগে। আর আপনি যখন তাকে প্রতিষ্ঠিত হবেই তা তো বলা যাবে না, বলা যাবে? তাহলে হলো, তখন আপনার বয়সটা পৌঁছে যাচ্ছে কোথায়? একেবারে 60 থেকে 70-এ পৌঁছে যাচ্ছে। তখন আপনার কিছু বিনা পয়সার বন্ধু জুটেছে। বিনা পয়সার বন্ধু জুটিয়ে বলছে যে, বন্ধু তুমি আমাকে খেতে দাও আর না দাও, আমাকে তোমার সাথে থাকতেই হবে। কি বন্ধু? ওই যে দেখো, ডায়াবেটিস, কোলেস্টেরল, উচ্চ রক্তচাপ, সমস্ত রোগগুলো জেঁকে বসেছে বন্ধু। যতদিন তোমার দেহটা আছে ততদিন আমরা তোমার দেহে বসবাস করব। তত্ত্বটা কি বলছে? যে এই যে নিজেকে হরিভজন কৃষ্ণ ভজন থেকে ব্যতিরিক্ত রেখে যাদের সুখের জন্য আমি ছুটেছি জীবনভর, আসলে তো সংসার সুখ বলে কিছু নাই, সুখের লোভ দেখায়। লোভটা কেমন? একজনে একটা উট আছে, দৃষ্টান্ত না দিলে বোঝা যাবে না। একজনে একটা উট আছে। এখন এই যে উট আছে, তো উটটা কোনো কাজ করে না, কিছুই করে না, শুধু খায় আর ঘুমায়। তা এখন বাজারে সেই উটটা বিক্রি করে দেওয়ার জন্য মালিক নিয়ে যাচ্ছে। তখন গিন্নি মানা করছে, যে বউ বলছে, না নিয়ে যেতে হবে না, ওকে রাখো। দেখো, এ শুধু শুধু আমার অন্ন ধ্বংস করছে, একে বিক্রি করে দিই। তাহলে তোমার উটের যে নাম ডাক আছে 10 গ্রামে কেউ কিনবে না, লাস্টে 10 টাকার মাল 2 টাকা দিতে হবে। দিই না, কিছু টাকা তো বাঁচবে। তখন বলছে, না বেচতে হবে না তোমাকে, তুমি কি জানো না, কিনতে গেলে পাগল আর বেচতে গেলে ডট ডট ডট। বললাম না? এই যখন অবস্থা, তুমি কাজ করো, আগামী দিন থেকে তোমার উটটা কাজ করবে, আমি একটা যন্ত্র তৈরি করে দেব। তুমি যান্ত্রিক হয়ে গেলে, তাহলে যান্ত্রিক না হলে তোমার সংসার করতে পারতাম। ঠিক আছে, এখন আগামী দিন সমাগত, বললো ওই উটের পিঠে সমস্ত মালপত্র চাপাও। এখন উটের পিঠে মালপত্র চাপাচ্ছে। চাপাতে গিয়ে বলছেন
যে দেখো আমার পিছিয়ে যতই তুমি মালপত্র চাপাও না কেন, আমি হচ্ছে উঠ, আমি উঠলেই তো তারপরে তুমি আমাকে চালাবে। তখন বলছে কি আমি উঠবই না। ঠিক আছে, গিন্নির কাছে বলছে কই গিন্নি তোমার যন্ত্রটা দাও এবার। এই তো আনছি। কি এই যে 10 হাত লাঠি, কি হবে এ দিয়ে এই 10 হাত লাঠির অর্গের একটা সুন্দর সাদা মূলকে বেঁধে দাও, আর বেঁধে দিয়ে উটের গলা দিয়ে মুখের সম্মুখের 1 হাত দূরে এই মূলটি ঝুলিয়ে রাখো। এই মূলের লোভে সে কাজটি জীবনে ওই কাজ করে যাবে। তখন এই যখন ঝুলালো, তখন উটটা বললো বাহ, আমার সম্মুখে একটা সুন্দর খাদ্য এসে গেছে, এটা খেতে পারলেই আমি পুষ্টি লাভ করতাম। যখন ও খেতে গেল, কিন্তু জানে না ও তো খাওয়ার মূল্য নয়, ও হচ্ছে লোভ দেখানো মূল্য, ও হচ্ছে নিজের কাজ করিয়ে নেওয়ার মূল্য। ঠিক তেমনি সংসারে আমরা সবাই আছি বটে, বলে আজকে সুখ নাই, ঠিক আছে আগামী দিন আমরা সুখী থাকবো, এইভাবে দুঃখেই কাল কেটে গেল, সুখের সন্ধান আমরা কেউ পেলাম না। তাই সংসার আমাদের সুখী, তাই সংসার আমাদেরকে সুখের লোভ দেখাই বটে, কিন্তু সুখের প্রকৃত সন্ধানটা দেয় না। তাই বলছে গীতাতে বলছেন অন্তিম সিদ্ধান্ত যেমন অর্জুন, দুটো তত্ত্বকে তুমি জানো, একটা হচ্ছে অনিত্যম অসুখম লোকম ইমম প্রাপ্তি ভজস্বমাম। অর্থাৎ দুটো তত্ত্ব কি কি? একটা হচ্ছে অনিত্যম, দ্বিতীয়টা হচ্ছে অসুখম। জগতের কোনো জায়গায় সুখ তুমি সন্ধানী পাবে না। দুঃখ লায়ব শাশ্বতম, এই দুঃখের সমুদ্রে হাবুডুবু খাচ্ছে তোমরা জীবগণ, আর আমি হচ্ছে অনন্ত সুখের আধার। এই অনন্ত সুখের আধারে তোমাকে আসতে গেলে তোমাকে কি করতে হবে না, ব্রহ্ম স্পর্শমত্যন্ত সুখম, না অল্পের সুখমস্তি। আমরা তো অল্পতেই সুখ লাভ করতে পারি না। যদি 100 টাকা উপার্জন করি, তাহলে 1000 টাকা ইনকাম করতে মন জাগে। যে 1000 টাকা পাই, লক্ষ লক্ষ টাকা ইনকাম করার মানসিকতা জাগে। ঠিক তেমনই আমাদের জীবনে এই যে অল্পতেই সুখ হয় না, ঠিক তেমনই আমরা দুঃখের সাগরে হাবুডুবু খাচ্ছি। এর থেকে উত্তীর্ণ হওয়ার উপায় কি না, এই মহাজনগণ বললেন যে উপায় একটি আছে, সেটা হচ্ছে কি না, ব্রহ্ম স্পর্শ মত্তন্তু সুখম। ব্রহ্ম স্পর্শটা কি? অর্থাৎ আপনার অঙ্গের সাথে আমার অঙ্গ যদি একটা স্পর্শ করতে চাই, আপনার আঙুলটা আমার আঙুলে ঠেকালে একটা স্পর্শ হলো, তাই তো নাকি বাবা? তাহলে ঠিক তেমনই যদি আমরা ভগবানকে যদি আস্বাদন করতে চাই, তাকে যদি স্পর্শ করতে চাই, তার রাজ্যে যেতে চাই, তাহলে যাওয়ার লক্ষণ কি? চৈতন্য চরিতামৃতে বলছে যে দেখো, যে বা নাহি বুঝে কেহ, শুনিতে শুনিতে সেহ, কি অদ্ভুত চৈতন্য চরিত, কৃষ্ণে উপজীবে প্রীত, জানিবে রসের রীত, শুনিলেও হয় বড় হিত। বলছেন শোনো, শুনে ভুলে গেলেও, শুনে বুঝতে না পারলেও, এই কান দিয়ে কৃষ্ণ কথা শ্রবণ করলেই তবে জীবের মঙ্গল হয়। জয় জয় নিতাই প্রেমানন্দে। তাহলে কি বলছেন মহাজনগণ? অপরাধ মার্জনা করবেন না, ভক্তবৃন্দ তো ভালো শুনছে, আমরাও ভালো শুনছি, যেন কেমন ওইদিকে একটা মন আকৃষ্ট হইতা। এদিকে সময়ও তো সংক্ষেপ, সেবার ব্যাপার আছে, তা ভক্তবৃন্দের কি আমি কি সিদ্ধান্ত। হরে কৃষ্ণ। সেবা কি হয়ে গেছে? না না, ওদিকে কি রান্না বান্না হয়ে গেছে? হ্যাঁ, ভোগ লাগানো সমাপ্ত, ভোগ আরতিটা বাকি। আপনি আরতি করে ওখানে ভোগ আরতি করে সংক্ষেপে করেন, আমরা এদিকে তারপর আপনার আরতি পরে না, শব্দ না, আস্তে আস্তে করেন। ওখানে 2-1 জন সাধু নিয়ে যান। ততটুক সময় ওই ভোগ আরতির সময় ঢুকে হ্যাঁ, কি বলে এই আস্বাদনটাই থেকে যদি আমরা সবাই বিরত থাকি, তাহলে কিন্তু অনেক কিছুই আমরা পাবো না, অনেক কিছু জানতে পাবো না, অনেক কিছু বুঝতে পাবো না। এই জন্য এগুলোকে আস্বাদন করতে হবে। যে বই ভাগবত প্রক্তা বলছেন কি, যে নান্যস ভাগবত প্লব পুরুষ লীলা কথা রসাদি সেবন। অর্থাৎ ভগবানের এই লীলা কথাটা আমাদের আস্বাদন করতে হবে কি না, এই লীলা কথার ভিতটাই হচ্ছে তত্ত্ব, আর এর উপরে রয়েছে হচ্ছে রস। তাহলে রসটা কি তাও জানতে হবে, এবং ভিতরে যে তত্ত্বটা কি আছে, এই তত্ত্বটাও আমাদেরকে হৃদয়ঙ্গম করতে হবে। এই জন্য এগুলো
আমাদের জানতে হবে, জানাতে হবে। তা আমরা আস্বাদন করছিলাম কি, মৃত্যুর পরে আমাদের সাথে 5টি জিনিস যাবে। প্রথমটা যাবে হচ্ছে মন বুদ্ধি অহংকার সাথে আত্মা। দ্বিতীয়টা যাবে হচ্ছে শত রজ এবং তমগুণের প্রভাব। শত রজ তমগুণ, যদি কেউ সাত্ত্বিক থাকে, অন্তিমে সাত্ত্বিক যাত্রা সে করে, তাহলে কিন্তু তার ঊর্ধ্বলোকে গমন হয়। যদি সে রাজসিক যাত্রা করে, তাহলে তার অন্তিমে মধ্যলোক অর্থাৎ এই পৃথিবীতে গতি হয়। একটা মানুষের দেহ না পেয়ে অন্য একটা দেহ পেতে পারে। যদি তামসিক ভাবে সে মৃত্যুবরণ করে, তাহলে কিন্তু তাকে অধোগতি লাভ করতে হবে। প্রমাণ কোথায়? একটা মানুষ যখন মারা গেল, সে যদি কিনা বিষ্ঠা এবং মূত্র ত্যাগ করে দেয়, মনে করবেন সে হচ্ছে তামসিক গতিতে গেল, সে নিম্নলোকে চলে গেল। এখানে একটা অবয়ব দেখে আমরা চিনতে পারি। যখন দেখবেন যে মানুষটা মারা গেছে, তার 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 দেহটা একটা বিকৃতি রূপ ধারণ করছে, গালটা হাত, বুঝবেন সে তামসিক এই রাজসিক গুণে চলে গেল, অর্থাৎ তার মধ্যলোকে গতি হবে। আর কি দেখবেন অনেকে মারা যায় কিন্তু মনে হয় যে না, এ তো ঘুমিয়ে আছে, অর্থাৎ শত স্বভাবেই সে মৃত্যুবরণ করেছে। যখন এইটা হয়ে যায়, তখনই বুঝবেন যে সে ঊর্ধ্বলোকে গমন করেছে। কিন্তু এখানে তাহলে এই দিবসী করার অর্থ কি? এই দিবসী করার অর্থ কি বলেন? দিবসী করার অর্থই হচ্ছে ক্ষীণে পুণ্য মর্ত লোকং বিশন্তি। অর্থাৎ তুমি যেখানেই যাও, তোমাকে আবার ফিরে আসতে হবে এইখানে। কোথায়? এইখানে। তোমার পুণ্যটা ফলটা শেষ হয়ে গেলে এখানে ফিরে আসতে হবে। তাহলে এটা দিবসী করে লাভ কি? বলো, লাভ আছে। লাভটা হচ্ছে কি, যখন কোনো সাধু গুরু এবং বৈষ্ণব, আচ্ছা সুখীকে জগতে, আমি তো বলেছি সুখ নাই, কিন্তু সুখী একটা গোষ্ঠী আছে। সেই সুখীটা কি? আমি মনে করি আমার গ্রামের মোড়ল মাতব্বর বেশি সুখী। মোড়ল মাতব্বর মনে করছে যে আমি বেশি সুখী হতে পারি। আমার থেকে উচ্চ পদে আছে 2-1টা ওয়ার্ডের মেম্বার মনে করছে যে আমি সুখী নই, সুখী হলো আমার চেয়ারম্যান, ইউনিয়নের চেয়ারম্যান বেশি সুখী। চেয়ারম্যান বলছে না না, আমি সুখী হতে পারলাম কই, আমার থেকে ওই এমপি বেশি সুখী। এমপি বলছে না আমি সুখী নই, সুখী হচ্ছে আমার প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলছে আমি সুখী নই, সুখী হচ্ছে জাতিসংঘের প্রেসিডেন্ট, অর্থাৎ বিশ্বের মোড়ল রাজা। এখন বিশ্বের রাজা মনে করছে আমি বেশি সুখী নই, আমার থেকে সুখী হচ্ছে দেবরাজ ইন্দ্র। দেবরাজ মনে করছে আমি বাবা সুখী নই, সুখী হচ্ছে ব্রহ্মাদেব। ব্রহ্মা মনে করছে আমি সুখী নই, সুখী হচ্ছেন শিব ঠাকুর, তিনি তো মৃত্যুঞ্জয়, মৃত্যুকে জয় করেছেন। কারণ মৃত্যুঞ্জয় ভোলানাথ বলছে আমি বাবা সুখী হতে পারলাম কই, সুখী হচ্ছে আমার গোবিন্দ। আর গোবিন্দ বলছেন আমি সুখী নই, সুখী হলো আমার ভক্ত হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল। ভক্তই সুখী। এই জন্য বললেন ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গরু, ভক্তকে নাম রেখেছি যেন বাঞ্ছা কল্পতরু। ভক্ত খাওয়াইলে তখন আমি খাই, আর ভক্ত না দিলে ওঠে অনাহারি যায়। কোনো আমার এইরকম প্রিয় শুদ্ধ ভক্তকে যখন গৃহে এনে এইরকম ভাগবত অনুষ্ঠানের দ্বারা, সাধু সঙ্গের দ্বারা, মহতি ভাগবত কথা আস্বাদনের দ্বারা যখন এই অনুষ্ঠানটি হবে, তখন কি হবে? আমার যে পিতা বা মাতা যিনি গত হয়েছেন, তিনি প্রায়ত ঊর্ধ্বলোকে গমন করবেন। এমনকি তার কৃপায় তিনি অনন্ত বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হতে পারেন, যেখান থেকে আর জীব কখনো ফিরে আসে না। এটাই হচ্ছে, এর জন্যই আমাদের দিবসীটা করা। এই জন্য এত আপনাদের মতো মহান সাধুগুরু বৈষ্ণবের আগমন ঘটেছে এখানে, যার সঙ্গ পেয়ে, যার পদরজ পেয়ে আমি অত্যন্ত সিদ্ধ হয়েছি, ধন্য হয়েছি। তা আমাদের শত রজ এবং তমগুণের প্রভাবটা আমাদের নিয়ে যেতে হবে। চতুর্থত কামনা বাসনার ফল আমরা রেখে যেতে পারবো না। পঞ্চম হচ্ছে সুকৃতিটা কখনো নষ্ট হয় না। এই জন্মে আপনি যতটুকু কৃষ্ণ ভাবনামৃত আছেন, ততটুকুই ভাবনামৃত নিয়েই আপনি পরবর্তী জীবনটা সেইভাবেই আপনার দেহটা গঠন হবে। তার প্রমাণ কোথায়? শাস্ত্রে তার প্রমাণ রয়েছে। সেটা হচ্ছে যেমন জড় ভরত আমরা দেখতে পাই। ভরত হরিণ জন্ম হলো, হরিণ জন্ম পেয়ে তার স্মৃতি অক্ষত ছিল ভাগবত ভক্তি, সেখান থেকে সে আবার ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করলো, সেখানে তার নাম হয়েছিল জড় ভরত। এই জড় ভরতের হৃদয়ে অক্ষত ছিলেন কৃষ্ণ ভক্তি। কি করে হয়? তার কারণটা হচ্ছে এই যে ভাবটা আমরা ধরে রাখি, সেই ভাবের, তিনি তো ভাবগ্রাহী জনার্দনম, তিনি তো ভাবটুকুই করেন গ্রহণ, তাই না? তাই গীতাতে বললেন যে দেখো
ত্যাগতি অন্তে কলেবরম তং তমৈবতি করিত সদা তদ্ভাব ভাবিত, অর্থাৎ ভাবিত সে যে তত্ত্বে ভাবিত থাকে সেই ভাবিত তত্ত্বই একমাত্র জগতে লাভ হয়। এর প্রমাণ শাস্ত্রে আরো অনেক অনেক দৃষ্টান্ত রয়েছে। তা আমরা গীতাতে আস্বাদন করছিলাম যে অনিত্যম অসুখম লোকম ইমম প্রাপ্তি ভজস্ব মাম। অর্জুন দেখো, জগতে যত প্রকারের আনন্দ অনুভূতি আছে এইগুলো দেখে শুনে খেয়ে পড়ে নিজেকে কৃতার্থ করতে পারো বা না পারো, এবং আত্মীয় পরিজন পরিবার বর্গকে তুমি সুখী করতে পারো বা না পারো, অনেক প্রতিষ্ঠা জগতে অর্জন করতে পারো বা না পারো, একমাত্র ভজস্ব মাম, আমাকে তুমি ভজনা করো। যে জন্য তুমি এসেছিলে সেটাই তুমি ভজনা করো। রামচন্দ্র রাবণকে বলছেন যে দেখো, সমারঙ্গনে তুমি অনেক বুড়ি ছাড়ছ, কিন্তু তুমি কি জানো ভক্ত এবং জ্ঞানীর ভিতরে কি পার্থক্য আছে? ভক্ত মূর্খ হোক, অশিক্ষিত হোক, কিন্তু তার হৃদয়ে পবিত্রতা থাকে, সরলতা থাকে, ভগবানকে পর উৎকণ্ঠা থাকে, কিন্তু জ্ঞানী তোমার মতো চরিত্রহীন হতে পারে। এই জন্য সাবধান, জ্ঞান দ্বারাই ওই জ্ঞানটাকে তুমি শুদ্ধ করো। একটা কাহিনীতে বলছেন, রামায়ণে গভীর আস্বাদন, এই যে বিভীষণ দরজার উপরে রাম নাম লিখে রেখেছে, দরজার উপরে রাম নাম লিখে রাখার ফলে রাবণ সংবাদ পেয়েছে দূত মারফত যে দেখো রাম নাম ওই বিভীষণের দরজায় লেখা আছে। বিভীষণকে ডাকা হয়েছে সবাই, বিভীষণ তুমি নাকি রাম নাম লিখে রেখেছো তোমার দরজাতে। তখন বিভীষণ মনে মনে বলছে, বাহ দাদা তো আজকে রাম গুণগাথা গাইছে, তা গাক না আরেকটা। বলে না দাদা, আমি লিখে রাখি নাই। না, আমি সংবাদ পেয়েছি তুমি লিখে রেখেছো, রাম নাম তুমি লিখে রেখেছো। দুবার হলো, আরেকবার বলুক তারপরে বলবো। ঠিক আছে দাদা, আমি লিখিনি তো। না, আমার কাছে প্রমাণ আছে তুমি লিখে রাম নাম। দাদা আমি রাম নাম লিখি নাই। কি নাম লিখেছো? আমি লিখেছি কি জানো, তোমাকে আর বৌদিকে খুব তো ভালোবাসি, রাবণের রানিয়ে আর মন্দোদরীর মন নিয়ে একসাথে রাম নাম অঙ্কিত করে দাদা বৌদির ভালোবাসার স্মৃতিরূপে আমি আমার দরজায় অঙ্কিত করেছি। তাই তোমানন্দে এই জন্য এটাই হচ্ছে ভক্তের মহিমা, যে কেউ উচ্চারণ করতে চায় না, সে যদি সাংকেতিক নামাভাস করে তাহলে তার লাভ হয়। হারাম কথাটা দিয়ে যে অন্য সম্প্রদায়ের লোক যে একটা নিকৃষ্ট বস্তুকে বোঝাচ্ছে, সেখানেও কিন্তু তাদের একটা সাংকেতিক নামাভ্যাস হয়ে যাচ্ছে। ওই যে হারাম বলছে, হারাম, তাই না? এই যে হারাম বলছে, মাঝে সবাই একটা নিকৃষ্ট বস্তুকে জানানোর জন্য অন্যান্য সম্প্রদায়ের লোক বলে কি না হারাম, এটা হারাম, ওটা হারাম। তাহলে হারাম তুমি যে বলছো, কিন্তু ওটাও তোমার একটা সাংকেতিক নামাভ্যাস হয়ে যাচ্ছে, তুমি নিজেও জানো না। নামাভ্যাসে মুক্তি হয় সর্বশাস্ত্রে দেখি, শ্রীমৎ ভাগবতে তার অজামিক সাক্ষী। তোমার নিজের অজান্তেই এই নাম করা ফলটা তুমি লাভ করছো। কিন্তু আমাদের নাম অভ্যাস শুধু পড়ে থাকলেই হবে না, নামকে হৃদয়ে ভালোবাসতে হবে। যেমন বীজের মধ্যে বৃক্ষ যেমন চোখে না যায় দেখা, নামের মধ্যে আছে তেমন যুগল মূর্তি আঁকা। যেমন একটা বীজকে পিষে ফেললে কিন্তু তার থেকে বৃক্ষ পাওয়া যায় না, তেমনি ভাবে এই বীজটাকে একটা জমিতে রোপণ করে সেখানে যদি আলো বাতাস পায়, সেই আলো বাতাসের দ্বারা কিন্তু একটা অশ্বত বৃক্ষ আমরা পেতে পারি। ঠিক তেমনই নামকে যখন হৃদয়ে ধারণ করব, এই নাম হৃদয়ে ধারণ করলে কি হবে, আমার যত অনর্থ আছে, 6 প্রকারের অনর্থ আছে, তা এই 6 প্রকারের অনর্থ নিবৃত্তি হয়ে যায়। অনর্থ প্রসঙ্গটা যাবো না, কারণ বিস্তৃত প্রসঙ্গ একেবারে মেলালেই বলা লাগবে। তা এই অনর্থ নিবৃত্তি হলেই ভক্তি নিষ্ঠা হয়, আর নিষ্ঠা হইতে ভক্ত চিত্তে রুচি উপজয়। আমার রুচিটা এসে যাবে। অনেকে বলে না আমার রুচি হচ্ছে না খাওয়ার, কারণটা কি? তার মানে তার রুচি হচ্ছে না, তার কারণটা হচ্ছে পিত্ত আধিক্য হয়েছে, এই জন্য তার রুচিটা চলে গেছে। আমাদের এই দেহের পাকস্থলীর ভিতরে একটা বিশেষ প্রক্রিয়ার পিত্তথলি আছে। এই পিত্তথলিতে বিশেষ পিত্ত রস থাকা আবশ্যক, এটা দেহের জন্য প্রয়োজন। কিন্তু বিশেষ কারণে যখন এই পিত্তের আধিক্যতা লাভ করে, তখন কি হয়,
দেহটাকে প্রভাবিত করে, এমনকি জিহ্বাকেও ছাড়ে না। যেমন জ্বর হলে আমরা অরুচি এসে যায়, কারণ কি? মানে পিত্ত আধিক্যটা লাভ করেছে। এর ঔষধ কি? আয়ুর্বেদ শাস্ত্র বলছেন যে এর ঔষধ হচ্ছে, আয়ুর্বেদ শাস্ত্র মেডিকেল শাস্ত্র দুটোই বলছে, কারণ আমি একজন মেডিকেল ছাত্র হয়েও বলছি। বলছে কি, আয়ুর্বেদ শাস্ত্র বলছে যে মিষ্টির যদি টুকরা তার গালে দেওয়া হয়, তখন বলি এ কি দিলে, এই তো মিষ্টি আছে ফিটকিরি। কেন না, ওই ফিটকিরি ভেবে তুমি ফেলে দিও না, ওই মিষ্টির টুকরাটা তুমি তোমার গালের ভিতরে রাখো। ওই মিষ্টির রসই হচ্ছে ঔষধ। ওই ঔষধটা যেতে দিতে তোমার কি হবে, ওই লেয়ারটা, অর্থাৎ ওই যে পিত্তের লেয়ারটা তোমার নিচে নেমে যাবে। ঠিক তেমনই আমরা জীব কৃষ্ণ নাম করতে চাই না। কারণটা কি? রূপ গোস্বামীকা পাঠ বললেন যে কারণটা হচ্ছে আমাদের অবিদ্যা রূপ পিত্ত আধিক্য আমাদের বেড়ে গেছে, যার জন্য মুখে কৃষ্ণ গুণগাথা শুনতে পাচ্ছি না। এই দেখেন, এখানে অনেক ভক্তমন্ডলী আছেন, কেউ কেউ কর্তব্য কানে বসে আছে, কি করবো, উপায় নেই, যখন খেতে এসেছি তখন তো খেয়েই তো যেতে হবে। এটা ভালো না লাগলেও, বুঝতে না পারলেও আমাদের অনাকাঙ্ক্ষিত ভাবে শুনতেই হচ্ছে, ঠিক না? কর্তব্য গানে বসে আছে, গুরুদেব বলে যাই পাঠ শুনবি, রস পাচ্ছি না, আনন্দ পাচ্ছি না, স্বতঃস্ফূর্ততা আসছে না। কারণটা কি? এর কারণ একটাই, সেটা হচ্ছে অবিদ্যার পিত্ত আধিক্য আমার দেহের ভিতরে একেবারে জেগে বসে আছে। এই অবিদ্যার পিত্ত আধিক্যটাকে কি করে দূর করতে হবে? এইবার বললেন যে চক্ষু দান দিল যেই, জন্মে জন্মে গুরু সেই, দিব্য জ্ঞান ও হৃদয়ে প্রকাশিত গুরুদেব, সাধু গুরু এবং বৈষ্ণবের কৃপায় ওই অজ্ঞান অন্ধকার যখন মার্জন করতে হবে, মার্জন করে করে যখন ধোঁয়াশা কেটে যাবে, অবিদ্যা নাশ হয়ে যাবে, জ্ঞান লাভ হবে, তখনই আমি আমার নিজেকে জানতে পারবো। এই জন্য মহাপ্রভু বললেন যে দেখো, বাহিরের সমস্ত সংবাদ তুমি নেবে পরে, তুমি একটাই সংবাদ নাও, তোমার নিজের আগে একটা সংবাদ নাও। সেই সংবাদটা হচ্ছে চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৌরব চন্ডিকা বিতরণম বিদ্যাবধ জীবনম আনন্দ প্রতিপদ বর্ধনম প্রতিপদ পূর্ণ অমৃত আস্বাদনম। প্রতি পদে তুমি পূর্ণ অমৃত আস্বাদন করবে কি করে? না, তোমার নিজেকে যখন তুমি মাজবে ঘষবে, মেজে ঘষে তোমার নিজেকে যখন তুমি পরিষ্কার করে দেবে, তখন নিতাই গৌর হরিবল বলে তুমি